হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের রায়ে শুধু চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা তাদের পরিবার পরিজনই নয়, আজকের দিনে বিদ্যালয়ে এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরাও। কারণ একসাথে এদিন ফালাক্কার অর্জুনপুর হাই স্কুল থেকে বিদায় নিচ্ছেন মোট ৩৬ জন শিক্ষক ও শিক্ষিকা, যার ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। এমতো অবস্থায় একদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা, এতদিন যেখানে ৬৭ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে চলছিল স্কুল, সেখানে থেকে প্রায় অর্ধেক সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের সরিয়ে দেওয়া হলো। রীতিমতো সমস্যা দেখা দেবে সুষ্ঠুভাবে বিদ্যালয় চালাতে। কারণ এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হলো প্রায় ৯,৫০০ জন। পাশাপাশি এতদিন যাদেরকে নিয়ে চলতে অভ্যস্ত হয়েছেন তারা আজ তাদের অবর্তমানে বিদ্যালয়ের হাসি খুশি যেন হারিয়ে গিয়েছে। অন্যদিকে শুধু তারাই নয়, এদিন নিজ নিজ ক্লাসে বসে চোখের জল মুছতে দেখা গেল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও। তাদের বক্তব্য, আজ যারা বিদায় নিচ্ছেন তারা আমাদের কাছে শুধুমাত্র একজন শিক্ষক বা শিক্ষিকাই নন, বরং তারা ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একজনের শুভাকাঙ্ক্ষী তথা অভিভাবক। স্বাভাবিকভাবেই একসাথে এতজন অভিভাবককে হারিয়ে আজ তাদের কিছুই ভালো লাগছে না। সব স্যার মা বাবার মতো সবাই আমাদেরকে খুব ভালোবাসতো। তাদের ক্লাস আমাদের খুব ভালো লাগতো, সব সময় আমাদের সাথে পাশে থাকতো। কোনো কিছু না পারতাম তো স্যারেদের যেয়ে বলতাম, আর সেই সব স্যারদের আজকে এই স্কুল থেকে কতটা আজকে নেই, কেমন কতটা খারাপ লাগছে স্কুলে এসে? ভালো লাগছে না আমাদের স্কুলে এসে। পড়াশোনা খুব সুন্দর করাতো স্যারগুলো? হ্যাঁ, অনেক ভালো করায়। খুব ভালো পড়াতো। চলে গেছেন ওনারা, কেউ এখনো আজকে স্কুলে আসেননি। টোটাল ৩৬ জন। এখন আমরা থাকলাম ৩১ জন থাকলাম, ৬৭ জন ছিলাম, ৩৬ চলে গেল, ৩১ এখন থাকলাম, প্রায় ৯,৫০০। না না, ৬৭ এখন ৩১ জন থাকলাম, প্রায় টিচার ৭ জন। এই সংখ্যক শিক্ষক দিয়ে কি করে পঠন পাঠনের কাজ চলবে? যেহেতু কালকেই ঘটনাটা ঘটেছে, তো একদিনে তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি, আর উপর থেকে কি নির্দেশিকা আসছে সেটা দেখব, তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি, কমিটি বসবে, প্লাস লোকাল যারা হয়তো লোকজন আসছেন তাদেরকে নিয়ে বসবো, দিয়ে যেটা ভালো হয় সেটাই করবো আর কি, চেষ্টা করবো। আপনারা এবং ছাত্রছাত্রী যারা আছে কতটা বিপাকে পড়লো এই যে? এখন তো প্রচুর পরিমাণে মানে বিপাকে পড়ে গেলাম, এর যদি সুরাহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে। নির্দিষ্টভাবে কোনো সব সাবজেক্টেরই আছেন। না, এটিআই স্যারকে আমি বলেছিলাম, আর উনি আমাকে ফোন করেছিলেন যে আপনার স্কুলে কতজন মাস্টারমশাই, আমরা স্যার ৩৬ জন। তো উনিও বললেন যে সব থেকে আপনার স্কুলেরই অবস্থাটা বেশি মানে শোচনীয়। নেক্সট উইক থেকে তো ইউনিট টেস্ট শুরু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে সামলাবেন এটা? এটা আমি কমিটিকে আগে দেখে নিয়ে আছে কোনো নির্দেশিকা পাচ্ছি কিনা ডি অফিস থেকে বা কোথাও থেকে, তারপরে কমিটিকে নিয়ে আমি বসবো, দিয়ে রাস্তা খুঁজবো আমি। এই যে আপনার এত ৯,৫০০ ছাত্রছাত্রী বলছেন, ধারাবাহিকভাবে স্কুলে আসার সংখ্যা এত কম কেন? না শুনেন, আমি বলি, আমাদের দুটো শিফটে হয়, মানে মর্নিং 5-6টা মর্নিং হয়, মোটামুটি 50% চলে আলো ওদিকে। এবার তারপরে 7 থেকে 12টা ডেতে হয়। মোটামুটি মর্নিংয়ে উপস্থিত আর ভালো থাকে, দুপুরে থাকে। আজকে যেহেতু ওই ঈদের পরে হয়েছে, ঈদে এমনিতে অন্যান্য সময়েও ঈদে স্টুডেন্টের একটু তুলনামূলকভাবে কম আসে। এবার অন্যান্য বার যেমন ঈদ শেষ তখন আবার স্টুডেন্ট আমরা নোটিশ দিই, গার্জেনকে কল করি, স্টুডেন্ট আবার সেই আগের মতো আবার ফিরে আসে। ওটা 50%-এর উপরে থাকে স্টুডেন্ট আমাদের। হ্যাঁ হ্যাঁ, তার থেকে উপরে হয়, যেমন কোনো সময় 70% হয়, কোনো সময় আবার কম হয়, এরকম হয়। আজকে কম স্টুডেন্ট, মানে সব একটা এর মধ্যে দুঃখের সঙ্গে, মানে সব ছাত্রছাত্রীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমরা আমাদের পছন্দের স্যার ম্যাডামগণকে পাবো না, ওরা চলে যাবে, মানে ওদের মধ্যেও একটা মানে কি বলবো দুঃখের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমি যেমন টিআইসি হিসাবে বলছি যে আমাদের কলিগ চলে মানে নাম চলে গেল, মানে কি একসঙ্গে কাজ করছিলাম, মনটা আমারই কালকে থেকে মানে খুব খারাপ জায়গায় আছে। ওই তো বললাম, আমি আমার মানে কমিটির সঙ্গে আলোচনা করব।